নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ 22 জুলাই থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। বর্তমান নতুন রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সবথেকে 1 নম্বর প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে প্রত্যেক মা বোনেদের দেওয়া হচ্ছে 3,000 টাকা। এবারে যদি বলা হয় 2 নম্বরে, তাহলে কিন্তু 2 নম্বরে সবার প্রথম নাম আসে, সেটা হচ্ছে কি বাংলার যুব শক্তি প্রকল্প 2 নম্বরে যদি বলা হয়, যেখানে কিন্তু প্রত্যেক যুবক যুবতীদের যারা ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করেছেন তাদের কিন্তু মাসে 3,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন যারা হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস করেছেন। এবারে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করেছেন ওনারাও কিন্তু পাবেন, তাদের কিন্তু মাসে 2,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। তো এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, 22 জুলাই থেকে কিন্তু আমাদের আবেদন শুরু হবে। এই মাসের জুলাই মাসের 22 তারিখ থেকে আমাদের যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আমরা কিভাবে আবেদন করতে হবে, আমাদেরকে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, আমাদের বয়স কত লাগবে, যোগ্যতা কি কি লাগবে, কি কি কাগজ লাগবে, আগে থেকেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নেব, যাতে আমাদের পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আগে থেকে ইনফরমেশন দেওয়ার একটাই কারণ এর আগে আমরা যতগুলি প্রকল্প দেখেছি, যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে এটা যুব সাথী প্রকল্প ছিল, তখন যারা যারা আগে ফর্ম ফিল আপ করেছিলেন, প্রথম দিন ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কিন্তু প্রথম যেদিন টাকা দেওয়া হয় সেদিনে কিন্তু টাকা পেয়েছিলেন। এবারে চলে আসি অন্নপূর্ণা প্রকল্পের ক্ষেত্রে, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যারা যারা অফলাইনের ক্ষেত্রে প্রথম দিন টাকা জমা দিয়েছিলেন, ওনারাও কিন্তু প্রথম যেদিন টাকা দেওয়া হয় জুন মাসের 3 তারিখে সেদিন কিন্তু টাকা পেয়ে গেছিলেন। এবং যারা যারা হচ্ছে অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন, সেই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে প্রথম দিন যেদিন ফর্ম ফিল আপ করেছেন কিংবা প্রথমের দিকে যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই কিন্তু টাকা পেয়ে গেছেন। অতএব আমরা যেদিন প্রথম ফর্ম ফিল আপ চালু হবে 22 জুলাই, সেদিনেই কিন্তু ফর্ম ফিল আপটি করে নেব। তাহলে কিন্তু আশা করছি প্রথম দিনেই যেদিন টাকা দেওয়া হবে সেদিনেই টাকা পেয়ে যাব। তো আজ আমরা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জেনে নেই, যে এই যে 22 জুলাই ফর্ম ফিল আপ শুরু হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত আমার সামনে কিন্তু অফিসিয়ালি আমি কিন্তু নোটিশ দেখতে পাইনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু আমি এই খবরটি পেয়েছি। ঠিক আছে, অনেক ইনফরমেশন কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখতে পেয়েছি। হয়তো কোনো রকম ভাবে সরকারি কোনো রকম আপডেট পাওয়া গেছে বলেই কিন্তু 22 জুলাই এই তারিখটা কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, শুরুটা কিন্তু হবেই, কারণ অক্টোবরের প্রথম একদম 1 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, একদম মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো আমাদের কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপটা আমরা বেশিটা গ্রহণ করব, যেহেতু সমস্ত সেই সুবিধাই আমরা অন্নপূর্ণার ক্ষেত্রে দেখলাম যে অনলাইনে ফর্ম ফিল আপ করলাম প্রথমে, কিন্তু পরবর্তীতে আবার অফলাইনে আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অতএব আমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করবো। এই মুহূর্তে বিগ ব্রেকিং, একদম এই মুহূর্তে সবচেয়ে পাওয়া বড় খবর, যুব শক্তির অনলাইন ফর্ম ফিল আপ 22 জুলাই থেকে। তো আপনাদের কিন্তু আমি বারবার বলেছি, এটা কিন্তু এখনো আমি কিন্তু সরকারি নোটিশ পাইনি, হয়তো কোনো রকম ভাবে সরকার থেকে কোনো রকম আপডেট পাওয়া গেছে, সেই জন্যই কিন্তু এই আপডেটটা আমাদের কাছে চলে এসছে। তো চলুন অবশ্যই আমরা দেখে নেব যে যুব শক্তির ক্ষেত্রে সমস্ত রকম আপডেট কি কি ডকুমেন্টস লাগবে। অবশ্যই প্রথম দিন ফর্ম ফিল আপের জন্য আমরা ডকুমেন্টসগুলি রেডি রাখবো। সবার আগে আমাদের লাগবে কি, আধার কার্ড লাগবেই লাগবে। আধার কার্ড ছাড়া টাকা কেউ পাবে না, কারণ আধার কার্ডের ভিত্তিতে অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু আমাদের টাকা ঢুকবে ব্যাংকে, ওই জন্য কিন্তু আধার কার্ড লাগবেই লাগবে। এবারে প্যান কার্ড যদি থাকে অবশ্যই লাগবে, না থাকলে তো কিছু করার নেই। এবার বলেছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট। আপনি যদি গ্র্যাজুয়েট পাস যোগ্যতার জন্য আবেদন করেন, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস, তাহলে অবশ্যই গ্র্যাজুয়েট পাস সার্টিফিকেট লাগবে, প্লাস কিন্তু মার্কশিট লাগবে। ঠিক আছে, যদি গ্র্যাজুয়েট পাস জন্য আবেদন করলে কিন্তু অবশ্যই আপনি 3,000 টাকা পাবেন মাসে। এবং যদি আপনি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করেন, তাহলে কিন্তু আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট প্লাস সেই অ্যাডমিট যদি বয়সের প্রমাণপত্র হিসেবে দেন তাহলে সেটা হবে, কিংবা আপনার মাধ্যমিক পাসের রেজাল্ট কিন্তু লাগবে, মার্কশিট লাগবে। এবারে এখানে আরেকটা বলে দিই যে বয়স কিন্তু 21 থেকে 40 বছর বয়স এটাই কিন্তু থাকছে, আপাতত এটাই রাখা হয়েছে 21 থেকে 40। এবারে বলি পাসপোর্ট সাইজের, অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
মোবাইল নাম্বার লাগবে আধারের সঙ্গে যুক্ত লিঙ্ক করা, ইমেল আইডি থাকলে অবশ্যই লাগবে সক্রিয়, কারণ পড়াশোনার ক্ষেত্রে যেহেতু এটা। এবারে ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি ভোটার কার্ডে দিতে পারেন, বা রেশন কার্ড বা বিদ্যুতের বিল ঠিকানা সেই প্রমাণপত্র হিসাবে, এবং ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স। হয়তো এটা লাগতেও পারে, না লাগতেও পারে, কিন্তু আপনাদের রেডি করে রাখার জন্য কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু এই এতটুকুই কিন্তু আপডেট দেওয়া হয়েছে, এর থেকে বেশি কিন্তু আপডেট দেওয়া হয়নি। যে এই সমস্ত কাগজগুলি রেডি রাখবেন, 22শে জুলাই দেখা হবে আপনাদের যুব শক্তির নতুন অফিসিয়াল পোর্টালে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য। এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।